ওয়েলকাম টু যশোর। আমি অলরেডি যশোরে চলে এসেছি। এবার অনেক দিন পরেই আসা হলো, কারণ একদমই টাইম পাচ্ছিলাম না। আর আব্বু আর আম্মু মাঝে যখন আসছিল তখন অফিস থেকে আমি ছুটি পাইনি, এই জন্য আসা হয়নি। আর এবার অনেক দিন পর যখন হঠাৎ করে আব্বু বলল যে ঈদের ছুটিতে চলো আমরা যশোর থেকে ঘুরে আসি, তখন এই ছুটিটাকে মিস করা যায়? কখনোই না। আমি এটা মিস করতে চাইনি বলেই চলে এসেছি। আর প্রত্যেকবার এখান থেকে দেখা যায় বাঁধাকপির ক্ষেত, এবারটা আমি করল্লার ক্ষেত দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। সব জায়গায় শুধু করল্লা করল্লা করল্লা। মানে ডানে তাকালে করল্লা, বামে তাকালে করল্লা, মানে করল্লার ক্ষেত দেখতে দেখতে দেন এখন দেখতে পাচ্ছি সব করল্লা নিয়ে বাজারে যাচ্ছে, করল্লার স্তূপ করা আছে। এই দেখতে দেখতে অলরেডি আমরা বাজারের স্কুলের কাছে চলে এসেছি। এই স্কুলটা কিন্তু আমার দাদুর করা, তাই এই স্কুলটা আমার আসলে খুবই ভালো লাগে। এটা দেন এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূরে না, খুব কাছাকাছি। বাট করল্লার ক্ষেত আমি আর দেখতে চাচ্ছি না। যশোরে আসার কথা শুনলে আমার কখনো না থাকে না, কারণ আমার খুব ভালো লাগে। আমার খুব ফেভারিট একটা প্লেস এটা, আমার বাড়ি। এবং আমরা অলরেডি চলে এসেছি। আমাদের এখানে অনেক কিছু পুরানো, এই যে জামরুল গাছটা অনেক পুরানো, বাট তারপরে সব কিছু আসলে চেঞ্জ হয়ে গেছে, বাড়িগুলো নতুন করা হয়েছে। আমাদের আদি বাড়িটা এখন আর নাই, আগে একটা সময় ছিল। দেন আমরা চলে এসেছি। আর এই যে জামরুল নিচে মানে টুপটাপ করে সারাদিন পড়তেই আছে। আর এই যে সেই জামরুল গাছটা, যেটাকে আমি ছোটবেলা থেকেই ঠিক এত বড়ই দেখতে পাচ্ছি। এই জামরুল গাছটার বয়স আসলে অনেক বেশি। আর কাঁঠাল পেড়ে রেখে দিয়েছিল। আর ওই যে ওই গাছটা হচ্ছে লিচু গাছ। কিন্তু ছোটবেলায় আমি লিচু ছোট ছোট ধরতে দেখছি, বড় হওয়ার পরে আমি আর কখনো লিচু ধরতে দেখিনি। আমার চাচি আমার ছোট্ট একটা বেগুন ক্ষেত, আর এই সাইডে কিন্তু পেয়ারা গাছও আছে, লেবু গাছও আছে। জামরুল গাছের সামনে এই যে ফাঁকা বড় উঠানের মতো দেখতে পাচ্ছেন, আমার আব্বু বসে আছে, চাচু বসে আছে। এই জায়গাটায় আমাদের আদি বাড়িটা ছিল। আর জামরুল গাছের জামরুলগুলা নিচের দিকে থাকা আমার ছোট বোন পাড়তে চলে গেছে। জামরুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল নিচ থেকে। ও পুরো থোকা ধরেই নিয়ে আসছে, মানে থোকাটা দেখতে কি দারুণ লাগতেছে, মনে হচ্ছে নিয়েই খাওয়া শুরু করি। মানে ও চুপচাপ করে সারাদিন জামরুল পড়তেই আসে। ও নিয়ে এসে থোকাটা দিল, দেন ভাবলাম যে একটু খাওয়া উচিত, দেন খেলাম। আর এইটা কি আপনারা কি কেউ জানেন? আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। যদিও যারা হচ্ছে আমাদের পুরানো মেম্বার তারা চিনবে, আমরা নতুন যারা আমার নিউ জেনারেশন তাদের মধ্যে অনেকেই এটা এখন চিনে না। এটা হচ্ছে আমাদের সবেদা গাছ। আমাদের এই গাছের সবেদা কিন্তু অনেক মিষ্টি। দেন আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম আমাদের আম বাগান এবং কাঁঠাল বাগানে। এখানে অনেক আম গাছ আছে এবং অনেকগুলা কাঁঠাল গাছ আছে, কিন্তু আমরা এবারে সেই বাগানের মধ্যে এখনো আসা হয়নি। ঢুকতেই প্রথমে কাঁঠাল গাছগুলো চোখে পড়লো এবং লিটারলি আমি অবাক, এক একটা গাছে কি পরিমাণে কাঁঠাল ধরছে, গাছের ডাল ভেঙে পড়ে যাবে এরকম একটা অবস্থা। এবং মানে কাঁঠালগুলো পেরে যে কেউ খাবে, মানে খাওয়ার মানুষ নাই, কাঁঠালের কোনো অভাব নাই, গাছেই পেকে গাছে ফেটে ওখান থেকে পড়ে যাচ্ছে। মানে এই কাঁঠালগুলো এখন শুধু গরুতেই খাচ্ছে, ওইখানের মানুষ কেউ এখন আর কাঁঠাল খাচ্ছে না। যে কাঁঠাল খাওয়ার মানে প্রথম দিকে যেগুলা হয়েছিল সেইগুলাই সবাই খাইছে, এখন আর কেউ কাঁঠাল খায় না। যদিও আমি নিজেও কাঁঠাল অত বেশি পছন্দ করি না, ওই দুই এক রোয়া এতটুকুই জাস্ট। আমি আসলে আম বেশি পছন্দ করি, কাঁঠাল অত বেশি পছন্দ করি না। এই কাঁঠালগুলো কিন্তু বিক্রি করা হয় না, যে নিয়ে যেতে চায় তাকে দিয়ে দেওয়া হয়। আজকে বিকালে একটা সুন্দর জায়গায় যাব, আই হোপ আপনাদের জন্য একটা ইউনিক ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত কিন্তু আমার পেজের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।